জামিরুলের চোখের জল। স্ত্রীর এক মিথ্যা কথা বদলে দিল সবকিছু। জামিরুল যখন রাত 2টায় বাড়ি ফিরল, তখন তার স্ত্রী আসমা একটি চিঠি রেখে চলে গেছে। চিঠিতে লেখা ছিল, আমি আর তোমার জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। চিঠিটা পড়ে জামিরুল পাগলের মতো কাঁদতে লাগল। কিন্তু কয়েক ঘন্টা পরে যে সত্য সামনে এল, তা সবাইকে অবাক করে দিল। শিবনগর গ্রামের ছেলে জামিরুল মুম্বাইয়ে সেলাইয়ের কাজ করত। সারাদিন কঠোর পরিশ্রম করে সে সংসার চালাত। তার স্ত্রী আসমা আর 2 ছেলে, আরিফ ও ছোট ছেলে রায়হান, ছিল তার পুরো পৃথিবী। কিন্তু গত কয়েক মাস ধরে কাজ খুব কম ছিল। আয়ও কমে গিয়েছিল। সংসারে প্রায়ই টানাপোড়েন চলছিল। একদিন রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে জামিরুল দেখল আসমা ঘরে নেই। টেবিলের উপর একটি চিঠি। কাপা হাতে চিঠি খুলল সে। তাতে লেখা, জামিরুল, আমি তোমার জীবনের বোঝা হয়ে গেছি। আমার জন্য তোমার কষ্ট বাড়ছে। তাই আমি চলে যাচ্ছি। আমাকে খুঁজো না। চিঠি পড়ে জামিরুলের হাত থেকে কাগজ পড়ে গেল। সে চিৎকার করে উঠল, আসমা, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। সারা রাত সে গ্রামের রাস্তায় রাস্তায় স্ত্রীকে খুঁজল। ছেলে আরিফ বাবার চোখের জল দেখে কাঁদতে লাগল। পরদিন সকালে হঠাৎ আসমা বাড়িতে ফিরে এল। জামিরুল রাগে আর কষ্টে বলল, তুমি এটা কি করলে? আমি সারা রাত তোমাকে খুঁজেছি। আসমার চোখেও পানি। সে বলল, আমি কোথাও যাইনি। পাশের বাড়িতে ছিলাম। জামিরুল অবাক হয়ে গেল। আসমা ধীরে ধীরে বলল, তুমি গত কয়েক মাস ধরে শুধু কাজ আর চিন্তায় ডুবেছিলে। তুমি হাসতে ভুলে গিয়েছিলে, আমাদের সঙ্গে কথা বলাও কমিয়ে দিয়েছিলে। আমি দেখতে চেয়েছিলাম, আমি না থাকলে তুমি আমাকে খুঁজবে কিনা। কথাটা শুনে জামিরুল চুপ হয়ে গেল। আসমা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে হারাতে চাইনি। শুধু তোমার ভালোবাসাটা আবার অনুভব করতে চেয়েছিলাম। জামিরুল স্ত্রীর হাত ধরে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। টাকা কম হতে পারে, কিন্তু তোমাদের ছাড়া আমি কিছুই না। তারপর সে আসমাকে জড়িয়ে ধরল। আরিফ ও রায়হানও বাবা মাকে জড়িয়ে ধরল। সেদিনের পর থেকে জামিরুল যতই ব্যস্ত থাকুক, প্রতিদিন পরিবারের জন্য সময় বের করত। কারণ সে বুঝেছিল, সংসার শুধু টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়েও টিকে থাকে। শিক্ষাপ্রিয় মানুষকে অবহেলা করলে একদিন তারা দূরে সরে যেতে পারে। ভালোবাসার মানুষকে সময় দিন, কারণ সময়ই সবচেয়ে বড় উপহার।